প্রিয় 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজ যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অঙ্কের প্রশ্ন। তো বোর্ডের প্রশ্নপত্র, এটি হচ্ছে হাই মাদ্রাসা এক্সামিনেশন 2026-এর আজকের কিছুক্ষণ আগে শেষ হওয়া হাই মাদ্রাসার প্রশ্ন, যার প্রশ্ন এবং উত্তরগুলো আমি করে দেখাবো তোমাদের শর্ট প্রশ্নের। তো ছাত্রছাত্রীদের বলবো, যারা হাই মাদ্রাসা আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নাও। এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের গণিত পরীক্ষা যবে রয়েছে সেই দিনের জন্য এটি যেহেতু বোর্ডের প্রশ্নের ধরন কাঠামো কীরকম আসতে চলেছে এইগুলো দেখেও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো উত্তরগুলো দেখে নিই। দেখো, হাই মাদ্রাসা 2026-এর প্রশ্ন এটি। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে 10%। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, 5x² - 3k + k = 0 হলে সমীকরণ বিদের গুণফল সমান 2 হলে k এর মান হবে -10। তারপর দেখো 3 নাম্বার, AB ও CD দুটি সমান্তরাল যাদের প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। তারপরে দেখো তারপরের প্রশ্নটা উত্তর হবে 2। তারপরে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। ঊর্ধ্বানুক্রমে সাজানো যেটা আছে এটা 21 উত্তর হবে। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 উত্তর। এক ব্যক্তি 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল কত না? 10% উত্তর হবে। তারপরে দেখো, x = 2 + √3 হলে x + 1/x এর মান হচ্ছে 4। দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তারপরে এটা দেখো 1 উত্তর হবে। তারপরে দেখো এটা উত্তর হবে 2^1। তারপরে এটা দেখো ভূইষ্ঠ হবে উত্তর, অর্থাৎ মধ্যমা মিতার মাপগুলি হলো গড়, মধ্যমা অর্থাৎ মিন, মোড এবং মিডিয়ান। তো এখানে হবে যেটা আছে তোমাদের ভূমিষ্ঠ হবে ভূইষ্ঠ। তারপর দেখো সত্য মিথ্যা, একটি অংশীদারি কারবারে 2 বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধু 800 টাকা 9 মাস খাটালে দ্বিতীয় জনে 1200 টাকা খাটবেন 6 মাস, এটা সত্য হবে। তারপরে দেখো x² আর xy এবং xy কিউর ক্রমিক সমানুপাতি, এটা মিথ্যা। 3 নম্বর, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায়, সত্য। তারপরেরটা সত্য। 5 নম্বরেরটা সত্য, এটা একটু আছে, এটা মিথ্যাও হতে পারে। তো 6 নম্বরেরটা দেখো মিথ্যা। তারপরে দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন আছে, একটু ভালো করে দেখে নাও। বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.4% হয়। এক ব্যক্তি বার্ষিক আয় 60 টাকা কম হয়, ব্যক্তির মূলধন নির্ণয় করো। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। তো এগুলোর উত্তর করে নি, তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো করেছি। তো মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা আছো অবশ্যই প্রশ্নের কাঠামো ও মডেলগুলো একটু দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ, এখানে দেখো 5 নম্বরের সুদ কষার অঙ্ক। সুদ কষার 2য় নম্বর অঙ্ক। তারপরে একটি প্রশ্নের উত্তর দাও, এখানে একটা আছে দেখো সরলতম মান নির্ণয় আছে। তারপরে এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তারপর দেখো এখানে যে কোনো উপপাদ্য, দেখো উপপাদ্য ইম্পর্টেন্ট যেগুলো বলা হয়েছিল পড়েছো, উপপাদ্য 1, 2 একটু ভালো করে দেখে নাও ছাত্রছাত্রীরা। তারপরে দেখো এখানে এক্সট্রার মধ্যে কী কী এসেছে, দেখো দুটো প্রশ্ন। তারপরে এখানে দেখো সম্পাদ্যের মধ্যে কী কী এসেছে, একটু ভালো করে দেখে নাও সম্পাদ্যগুলো। তারপরে এখানে দেখো 2টি প্রশ্নের উত্তর দাও। এই দেখো এখানে আছে ত্রিকোণমিতির থেকে প্রশ্ন, দেখো একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। এখানে দেখো তারপর আছে পরিমিতি আছে, পরিমিতির থেকে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। এবার এখানে চলে যাবো, এই দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর, তো দেখতেই পাচ্ছ। তো পুরো প্রশ্নটা দেখালাম তোমাদেরকে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলো দেখো। আরেকবার বলছি, মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো, কারণ তোমাদের গণিত পরীক্ষার দিন এটি আসতেই পারে। তো হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বলবো প্রশ্নটি ভালোভাবে মিলিয়ে নেবে। ধন্যবাদ।